গুড আফটারনুন বন্ধুরা। আজকে চৈত্র সংক্রান্তি, তো এখন তোমাদের দেখাবো কি কি আজকের মেনু ছিল। তোমরা তো জানোই অনেকে যে চৈত্র সংক্রান্তিতে আমাদের পাচন হয়। তো আজকে ঠিক পাচনের মতো পাচন না হলেও তবে একটুখানি করার চেষ্টা করেছি। তো সবকিছু নিয়ে এখন লাঞ্চ টেবিলে বসেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে আজকে কি মেনু আছে। স্পেশালিটি কিন্তু আছে মেনুতে, অনেকেরই হয়তো এই মেনুগুলো হয়। এই দেখো, এটা হচ্ছে গিমে পাতার বড়া, হ্যাঁ, যেটা আমাদের খেতে হয়। বেগুন ভাজা, একটা ভাজা এমনি করেছি। এটা উচ্ছে দিয়ে মুগ ডাল। আমের চাটনিটা আজকে থেকে স্টার্ট হলো আমাদের। পনির আলুর একটা তরকারি করেছি। আর মেন যেটা করতেই হয় সেটা হচ্ছে এই যে পাঁচন, মানে যত সবজি সম্ভব দেওয়া তত রকম সবজি দিয়ে এটা করা হয়। তিতো থাকে, টক থাকে, সব রকম থাকে। আর মেন আমাদের আজকের দিনে যেটা করতে হয় সেটা হচ্ছে এই পাঁচনটা, আর এই গিমে পাতার বড়া, তিতর ডাল, আর আমের চাটনি। এই চারটে করতে হয়, এইটা একটু এক্সট্রা করেছি। তো এখন এই যে লাঞ্চ করে নিচ্ছি বন্ধুরা, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখাবো দেখাবো করে তো আর দেখানোই হচ্ছে না। তো এখন তোমাদের ভাবছি দেখিয়ে দিই যে কি কি আমি বলেছিলাম যে পরের দিনে ভিডিওতে দেখতে পাবে। তেলের বাজার তো তেলের মতোই হয়, বুঝতেই পারছো। আর আমি এটা খুবই বিশ্বাস করি যে সবসময় দাম বেশি হলে জিনিস সুন্দর হবে এমন না। যেমন এই নাইটিটা, দামটা অনেক কম কিন্তু পরেও কমফোর্টেবল আর দেখতেও খুব সুন্দর। তো চলো আরেকটা নাইটি নিচ্ছি, সেটাও দেখি। তো অন্য রকমের সবাই নিচ্ছে, আমিও নিলাম, কাপ্তান টাইপের। কিন্তু এই পাশটা এরকম পম পম দেওয়াটা আমার নতুন মনে হলো, তাই এই কালারের নিয়েছি। সব রকম কালারই ছিল, হলুদ, লাল, মেরুন। এইটা আমার ভালো লাগে, মানে এটা লাল নিয়েছি বলে এটা একদম ডিফারেন্ট কালার নিলাম। এটাও কিন্তু একদম ফুল কটন, তবে 100 টাকা বেশি। এটা 150, এটা 250। এবারে ছেলের প্যান্টটা চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে, আসিয়ে চেঞ্জ করে এনেছে। আমার আর যেতে ইচ্ছা করছিল না, তাই যাই। সব সময় পড়ার, হোস্টেলে গিয়ে সব সময় পড়বে, একটু খেতে টেতে যায়, সে সময় একটু পরে যেতে পারে আর কি। কটার প্যান্ট, গরমকাল তো। দুটো তো টি শার্ট আগেই হয়েছে, অনলাইন থেকে নিয়েছিলাম, একটা হোয়াইট একটা ব্ল্যাক, ওই দুটো তো হয়ে গেছে। নিয়েছি বেড কভার, মোট 4টে বেড কভার নিয়েছি, তবে এখানে 3টে দেখাতে পারবো। কারণ হচ্ছে একটা সিঙ্গেল বেড কভার নিয়েছি ছেলের জন্য, ওটা ছেলের আলমারিতে রেখে দিয়েছি, সময় মতো নিয়ে যাবে সেই জন্য। তবে এটা নিয়েছি একদম কটনের, এগুলো 250 টাকা করে দাম। একটা দোকান থেকে 3টে নিয়েছি, 3টে নেওয়াতে 50 টাকা কম পড়েছে। তো যাই হোক, ছেলেরটাও দেখাতে পারবো। এই যে আশিস দিয়ে গেল, আলমারি থেকে বার করে দেখাবো। এটাকে দেখে নাও, এটা কি সুন্দর বলো, কালারফুল একদম, তাই না? কলকা কলকা ডিজাইন, আর হোয়াইটের উপরে পাতলে তো ভীষণ সুন্দর লাগে। যখন পাতবো তখন আরো ভালো করে বুঝতে পারবো। আর একটা নিয়েছি ওই একই রকম, কিন্তু কালারটা একটু আলাদা, এরকম নিয়েছি। মানে ওটা যেরকম অরেঞ্জ দিয়ে পাটটা ছিল, এটা রেড দিয়ে পাট। ভেতরের ডিজাইন গুলো একই, মানে অনেক কালারফুলি, ইয়েলো, ব্লু, গ্রিন, রেড সবই রয়েছে ভেতরে, একই রকম ডিজাইন। ওটাও যেমন ডিজাইন, এটাও সেরকমই ডিজাইন। এই দুটো নিয়েছি একই রকম, তার কারণ হচ্ছে একটা মায়ের জন্য নিয়েছি, দুটোর মধ্যে একটা মাকে দেব। আর একটা নিয়েছি, এটা ইয়েলোর উপরে, কালারটার জন্যই নিলাম, যেরকম ফুল ফুল করা আছে, বর্ডারটা ব্লু, বেছালে ভালো লাগবে, সেজন্য এটা নেওয়া। তো এই দুটো বলতে গেলে একটা হচ্ছে আমাদের রুমের জন্য, আর একটা ছেলের রুমে বেছানোর জন্য। ইয়েলোটাই ছেলে নেবে আমার মনে হয়। আর ছেলের জন্য যে সিঙ্গেল একটা বেড কভার কিনেছি, ওটা হচ্ছে ও কলেজে নিয়ে যাবে, সেই জন্য ওটাও দেখাচ্ছি। বেড কভার তো শান্তিনিকেতন থেকেও কিনেছিলাম, মনে আছে? দুটো বেড কভার ওখান থেকে এনে রাখা আছে। আবার এখানে আবার দুটো হলো, বেড কভার লাগে। আর বেড কভারের কালার গুলো ডিসকালার হয়ে গেলে না, ভাবতে ভালো লাগে না। একটা সময় পর তো ডিসকালার হয় না। এখন আমার যেরকম সব কটা বেড কভারই একটু খারাপ খারাপ হয়ে গেছে, অনেকদিন বেড কভার কিনি না, এই জন্য এখন 4টে বেড কভার কিনে নিলাম। আচ্ছা, ছেলেরটা দেখাই। ছেলের দেখলাম পছন্দ হয়েছে, এরকম খুলেছিলাম, আমার ভালো লেগেছে। ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আছে, এরকম চোখো চোখো করে। মনে হয় এক্সামের পরেই নেবে, এক্সামের টাইমে ও বাড়িতে থেকে থেকেই যায় এক্সামটা দিতে। আর পিওর কটন, ওই জন্য আরো নেওয়া, প্রত্যেকটাই পিওর কটন। সেলের মার্কেটে না এই একটা সুবিধা, তুমি একটু সস্তায়
পিওর কটন তুমি দেখে বুঝে নিতে পারবে, বিশেষ করে অফলাইন মার্কেটে। কিন্তু তুমি অনলাইনে যেটা হয়তো পিওর কটন লেখা থাকে, অনেক সময় যখন আসে 100% কটন আসে, পলি কটন হয়েছে। এটা একটা। আরেকটা হচ্ছে তুমি দোকানদাররা তোমাকে অনেক সময় অফলাইনে ভুল বোঝায়, কটন নয় অথচ তোমায় বলবে কটন, তো তোমার সেক্ষেত্রে একটু দেখে বুঝে নিতে। এটা হচ্ছে অফলাইন কেনাকাটার মজা। ব্যাস এই ছিল কেনাকাটা, আর কিছু কেনা হয়নি। তো আবার একটু পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে ওই পাচন দিয়ে ভাত টাত খাওয়ার পরে এমন লেথার্জি এসে গেছে আমার, কারণ কালকে সাবু খেয়েছি, ভাত টাত পেটে পড়েনি বলে নাকি বুঝতে পারছি না, শুয়েই আছি। আশিস বারবার বলছে আজকে লাস্ট সেল, চলো চলো বেরোই একটু। ওরে বাবা, বেরোচ্ছি, হ্যাঁ উঠছি করতে করতে আর উঠতেই পারলাম না জানো। এই এখন এসছি চাটা করতে একটু দেরি হয়ে গেল, শুয়েই ছিলাম। তো আর যেতে পারিনি গো, লাস্ট সেলে যেতে পারিনি, কারণ কালকেই যা করা করে নিয়েছি, আজকে আর বেরোতে পারলাম না। খুব ভিড়ও থাকবে এসব ভেবে উঠবেনি, মানে ইচ্ছে করছিল না। কালকে যাব। মা ফোন করেছে, এদিকে মাকে কতদিন ধরে আমি বলছি মা আমি যাব, আর যেতে পারছি না। এক তো স্কুল থাকে, আর এই ছুটিটার মধ্যে এমন কাজকর্ম শুরু হয়ে গেছে যে আমি আর যেতেই পারছি না। মা আজকে পুরো ধমকি দিয়েছে যে কাল কিন্তু আসবি তুই, বলে দিলাম। তো ঠিক আছে, ভেবে তো রেখেছি যে কালকে যাব। কালকে ছেলের আবার কলেজ আছে, কিন্তু আশিসের ছুটি আছে, আমারও ছুটি আছে। তো কালকে দেখি কোনো একটা সময় চলে যাওয়া যাবে। আর আমারও কয়েকটা কেনাকাটা আছে, সেগুলো একবারে করে নেব। করে নিয়ে কালকে ভেবেছি একেবারে ওখান থেকে ডিরেক্ট মায়ের কাছে চলে যাব। দেখি কখন বেরোই, তাড়াতাড়ি করে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে নিতে হবে। 3টে সাড়ে 3টের মধ্যে বেরোনোর টার্গেট রাখতে হবে। তো আমাদেরকে চা হয়ে গেছে, চাটা এবার সবাইকে দেবো। চা দেখো ফুটে গেছে, নামাবো জাস্ট। বন্ধুগণ, চা রেডি দেখো, এখানে 2 কাপ, এখানে 1 কাপ। গুড মর্নিং বন্ধুগণ, পরের দিন সকালবেলা, আর সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখ, আজকের থেকে বাংলা নতুন বছরের সূচনা। আর এটাই আমরা সবাই ভুলে যাই, মানে অন্য সময় যেরকম প্রচুর হ্যাপি নিউ ইয়ার উইশেস আসে, সেরকম কিন্তু শুভ নববর্ষে আসে না একদম বলবো না, মানে 30% আসে। আমরা বাঙালিরা এরকমই। দেখো বন্ধুরা, এতটা সাবু রয়ে গেছে, একদম ভালো আছে। আজকে সকালের ব্রেকফাস্ট এটা দিয়ে হবে আমাদের। ছেলে তো সকাল সকাল বেরিয়ে গেছে কলেজ আছে বলছিলাম, তো এখন এইটা দিয়ে আমরা খাই। যা যা অবশিষ্ট আছে সবের মধ্যে দিয়ে মাখবো। সন্দেশ দেবো, জিরে পিঠে দিয়ে মাখ, দুধ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ভালো লাগে, আজ পুরো নরম হয়ে গেছে সব। বন্ধুরা, অনেকদিন পর এই ছুটির দিনে এসছি উঠোনটা একটু পরিষ্কার করতে। আর আমার ডান হাতে প্রচন্ড ব্যথা বলে আমি বাঁ হাত দিয়ে দেখো ঝাড় দেওয়ার চেষ্টা করছি। বাঁ হাতে তাও অনেকটাই করতে পারছি, কিন্তু ডান হাতে এতটুকুও করতে পারছি না। সেজন্য মনে হচ্ছে আমাকে এখন একটু লেফটই হয়ে যেতে হচ্ছে অনেক ক্ষেত্রে। তো যাই হোক, আজকে এই উঠোনটা ভালো করে পরিষ্কার করতে পেরে খুব ভালো লাগছে। পাতা এখন খুব বেশি পড়ে বলবো না, এখন একটু অল্প পাতাই ঝরে, তো সেই জন্য ঝাড় দিতে খুব একটা অসুবিধা হয়নি। তবে দেখো পুরো উঠোনটা পরিষ্কার করার পর দেখতে খুবই ভালো লাগে। আর একদম সামনেটা যদি নোংরা থাকে ভালো লাগে না, যেহেতু বাড়িতে থাকি না বলে অতটা সবসময় হয়ে ওঠে না। তবে যেহেতু এখন ছুটি রয়েছে তাই একটু পরিষ্কার করে দিচ্ছি।
গুড আফটারনুন বন্ধুরা। হ্যাঁ, আবার খেতে বসেই ভিডিও স্টার্ট করলাম। রান্না আজকে তো বিশেষ কিছু করতে হয়নি, কি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি, আর কি কি আছে সেটা পরে বলছি। এই যে মটর ডালের বড়া করেছি পেঁয়াজ দিয়ে, এই যে মাছ ভাজা করেছি, আজকে ঝোল করিনি, ব্যাস এই দুটো করেছি। দিয়ে মুগ ডাল আছে, পনিরের তরকারি আছে, আর এখানে কাল পাচন করেছিলাম, এটা এতটা আছে। তো আর তো কিছু লাগার কথা না, তাই না? তো এগুলো দিয়ে এখন লাঞ্চ সারবো, আর ছেলে তো কলেজেই আজকে লাঞ্চ করবে। গুড আফটারনুন বন্ধুরা, আবার বলছি। বেরোলাম খাওয়া দাওয়ার পর, মায়ের জন্য যে বেড কভারটা কিনেছিলাম সেটা নিয়ে, আর মায়ের জন্য দেখে আপনার ইচ্ছে রয়েছে এই দোকান খোলা পাই কিনা। আজকে তো পয়লা বৈশাখ, অনেকদিন পর এই টাইমটাতে আমি সোদপুর মার্কেটে এসেছি, বেশ ভালো লাগছে। জিনিসপত্র দেখলে কার না ভালো লাগে বলো। একটা দোকানে ঢুকে মায়ের জন্য একটা সায়া, একটা ব্লাউজ আর একটা গামছা নিলাম, তারপরে একটু মিষ্টি কিনে এই যে অটোতে উঠে গেছি। নেমে গেছি অটো থেকে, আর কয়েক পা হাঁটলেই বাড়ি চলে যাব। দেখি মায়ের এত জরুরি তলব কেন, ফোন করে কেন এত বারবার বলে আয় আয়। এসে গেছি। আগে জানো তো আমাদের এই উঠোনের ঠিক এই জায়গার একটা কুল গাছ ছিল, এখন নেই। তখন কুলের সিজনে সবাই এসে প্রায় কুল খেত আমাদের বাড়ি থেকে, প্রচুর কুল হতো। চলে এসছি, মাকে বিছিয়েও দিলাম চাদরটা, কি সুন্দর লাগছে, বাহ হেভি লাগছে। এসে যা বুঝলাম মায়ের ডাকের বিশেষ কোনো কারণ নেই। যাই হোক, চা খেলাম, মিষ্টি খেলাম, এই যে মায়ের সাথে দেখা করে গেলাম, ঘুরে গেলাম। মা আসি মা, খুব সেলের ভিড় আছে, দেখি ওকে ও আবার আসবে বলেছে। সেলে ফোন করবো আর কি, সেল না, যে তো পয়লা বৈশাখ, তো ওই একটা দুটো জিনিস জুতো কিনবো তো ভাবছি। ফোন করে রেডিমেড সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি, আশিসকে ফোন করলাম, আসছে বললো একটা জুতো কিনবো বললাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে রেডিমেড সেন্টারের ভেতরে একটু ঢুকে যাই। ঢুকে গিয়ে একটু দেখছিলাম, তবে নেওয়ার বিশেষ কিছু নেই, তবে বিছানার কিছু চাদর পছন্দ হয়েছিল। যাই হোক, তারপর আশিস চলে আসাতে যে জুতোর দোকানে ঢুকেছি। সোদপুরে এসে আশিসের সাথে দেখা হলো, একটা জুতো কিনলাম, তারপরে একটু ওই দিক থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসছে, এই জন্য আমি একটু এই পারে এসে দাঁড়ালাম। এত ভিড় আজকেও বাবা, পয়লা বৈশাখের দিনে প্রচুর ভিড়। এই যে আসছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। এখনো আশিসের চা খাওয়া হয়নি, বাড়ি গিয়ে আবার চা করতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। হয়ে গেল কেনাকাটা মোটামুটি, আর আশিসকে অনেক করে বললাম যে একটা কিছু নাও, পয়লা বৈশাখ উপলক্ষে, ও কিছুই নিল না। আর অনলাইনের জিনিস তো ওর পছন্দ হয়, আনলে পরে কি করা যায়। ও লাড্ডুই দিয়েছে গো, এই যে জুতো কিনে আমরা জুতোর দোকান থেকে মিষ্টির প্যাকেট পেয়েছি, মনে হচ্ছে লাড্ডু, বিকার আমের। বন্ধুগণ, আমরা তো চলে এসেছি, এসে চাটা খাওয়া হয়ে গেছে, তো এখন একটু শুয়ে আছি। আরেকজন মুখ দেখাবে না যেহেতু শুয়ে আছে। আর গরমকালে তো ছেলেরা আদিম মানুষের মতো থাকে, আমাদের তো আর গরম বলে কিছু নেই। যাই হোক, তো জুতো যেটা কিনেছি সেটা আমাদের পরের ভিডিওতে দেখাবো, কেমন? আজকে এখন আবার রান্না বান্না করতে হবে, মানে মাছের ঝোলটা শুধু করতে হবে। রুটি কিনে নিয়ে এসছে, আর হাতে তো প্রচন্ডই ব্যথা, মানে হাত দিয়ে কাজ করতে গেলে ব্যথা করে, আর না করেও তো পারা যায় না কিছু কিছু কাজ। না, বসেই শেষ করি ভিডিওটা। কাল থেকে আবার স্কুল, ভেবেছিলাম কত কিছু করবো এই 3 দিনে, সেরকম কিছু করতে পারিনি। তবে হ্যাঁ, কেনাকাটা করেছি, সোদপুরে গেছি, পাচন করেছি, বাড়িতে ঘুরতে গেলাম, মানে যতটা ভেবেছিলাম করবো ততটা হয়নি, কারণ সময়ের অভাবে, আর একটু ল্যাদ খেয়েছি বসে বসে, ছুটি তো। যাই হোক, করে ফেলতে হবে যা যা কাজগুলো আছে, এগুলো পেন্ডিং হয়ে রয়েছে, কারণ আর 2 দিন স্কুল, তারপরে আবার ছুটি 3 দিনের, তখন করে ফেলতেই হবে। তো চলো বন্ধুরা, বাই, টেক কেয়ার, গুড নাইট সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।